আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে পেয়ে গেছ। তোমাদের সিলেবাসে যে শর্ট কোশ্চেন করা হয়েছে, শর্ট সিলেবাস করা হয়েছে, সেখানে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি রয়েছে। অনেকে আমাকে ফোন করে বা বিভিন্নভাবে জানিয়েছে এটা অনেক কঠিন মনে হয় তাদের কাছে। আজকে আমি তাদেরকে খুব সহজভাবে এর কিছু অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি খুবই সহজ বিষয়। খুবই সহজ থেকে আমি শুরু করি তোমাদের, যাতে তোমরা খুব সহজেই এটার মধ্যে তোমাদের যে ভীতিটা রয়েছে সেটা যেন দূর হয়ে যায়। আজকে আমি কিভাবে রেডিয়ান কোণে প্রকাশ করতে হয়, কিভাবে ডিগ্রিতে প্রকাশ করতে হয় সেই এবং আরও যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এখানে 9 নম্বর এবং 10 নম্বর আমাদের আমাদের যে অনুশীলনী বইটা রয়েছে গণিতের, তার 178 পাতার যে সমস্যাগুলো রয়েছে 7 থেকে 10 পর্যন্ত সেটা সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা চলো এর আগে আমরা কয়েকটি রুলস আমরা এখানে জেনে নিই। তো আমরা যখন কৌণিক দূরত্ব পরিমাপ করব তখন আমাদের কয়েকটা সূত্রের দরকার হবে। আমি একসাথে সূত্র কয়েকটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় সূত্র মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে, আমরা যদি কোনো পরিমাপ ডিগ্রিতে করি, 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি, এটাকে যদি মিনিট অথবা সেকেন্ডে প্রকাশ করি তাহলে আমার মনে রাখতে হবে 1 ডিগ্রি 1, এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। উপরে যে একটা দাগ দিলাম এটা হচ্ছে মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। মনে রাখতে হবে, খুবই সহজ ব্যাপার। আবার 1 মিনিট সমান হচ্ছে 60, এটা দুইটা দাগ দিয়ে বোঝা হচ্ছে সেকেন্ড, 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড। এখন আমরা যদি এটাকে 1 ডিগ্রিতে কত সেকেন্ড বের করি তাহলে 60 গুণ 60, এটা সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমার সেকেন্ড দেওয়া থাকে, সেটাকে যদি আমরা মিনিট অথবা ডিগ্রিতে বানাইতে যাই তাহলে আমরা এই সূত্রগুলো উল্টো লিখলে আমার হবে। যেমন 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। আবার যদি আমি এটাকে যদি আমরা 1 সেকেন্ড সমান 1/60 মিনিট, এবং 1 সেকেন্ড, এই সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে বানাইতে যাই তাহলে 1/3600 এটা ডিগ্রি, এত ডিগ্রি। তো শিক্ষার্থীরা এই একদম সহজ 3টা সূত্র বা 3টা রুলস মনে রাখতে হবে। তার সাথে আরো 2টা রুলস মনে রাখতে হবে। যদি আমরা রেডিয়ান কোণকে ডিগ্রিতে প্রকাশ করি, তবে আমার যে বইটা রয়েছে সেই বইয়ের আমরা এই 176 নম্বর পৃষ্ঠা আমরা করবো। সেখানে আমার 1 ডিগ্রি সমান দেওয়া আছে, 1 ডিগ্রি সমান দেওয়া আছে, দেখো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এবং 1 রেডিয়ান সমান দেওয়া আছে π/180/π। তাহলে 1 ডিগ্রি সমান কত জানলাম? 1 ডিগ্রি সমান π/100 π/180 রেডিয়ান, এবং 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তো শিক্ষার্থীরা, আমরা এই কয়টা সূত্র মনে রাখার মাধ্যমে আজকের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীরা, কথা না বলে চলো আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে আমরা চলে যাই। তো শিক্ষার্থীরা, আবার আমি চলে যাচ্ছি আমাদের যে এই অধ্যায় যখন শুরু হলো সেই অধ্যায়ের একদম শুরুর দিকে।
যেখানে যেখানে আমার একটি জোড়াই কাজ রয়েছে। তো শিক্ষার্থীরা দেখো 159 পাতায় একটি জোড়াই কাজ রয়েছে। বলছে পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুইটি স্থানে কৌণিক দূরত্ব 15 ডিগ্রি হলে স্থান দুটি কৌণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো। দেখো এখানে আমার একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে এখানে একটা কোণ দেওয়া আছে, সেই কোণটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি, আমার প্রশ্ন হচ্ছে 15 ডিগ্রি কোণ, 15 ডিগ্রি কোণকে 15 ডিগ্রি কোণকে 15 সেকেন্ডে প্রকাশ করতে হবে, সেকেন্ডে প্রকাশ করো। আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি 15 ডিগ্রি কোণে কত সেকেন্ড হয়। আমরা জানি 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে একদম সিম্পল ব্যাপার, তোমাদের যে ক নম্বরে যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে অথবা তোমার হচ্ছে ক নম্বরে যে ক বিভাগে যে তোমাদের এক কথায় উত্তর যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে এই সমস্যাগুলো থাকবে। তাহলে 15 ডিগ্রিতে কত হয়, তাহলে 15 গুণ 3600 সেকেন্ড। এখন 15কে 3600 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 5412 সেকেন্ড। তোমরা ক্যালকুলেটর এটা সঠিকভাবে গুণ করে এটা সমাধান তোমরা বের করতে পারবে। তো শিক্ষার্থীরা এটা খুব সিম্পল একটা সমস্যা ছিল, আমরা আশা করি এটা পারবে। এখন আমরা চলো আরেকটু ভিতরে চলে যাই। আমাদের যে অনুশীলনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আগে আমরা অনুসরণ দেখি। 176 পৃষ্ঠায় 176 পৃষ্ঠায় আমাদের যে জোড়াই কাজ রয়েছে, আমি একটি করে তোমাদেরকে দেব, বাকিটা তোমরা করে নিবে, কারণ এটা খুবই সিম্পল ব্যাপার, এটাতে আসলে অত ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে বলছে জোড়াই কাজ 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে জোড়াই কাজ 30 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা আমরা যে রুলসটা শিখিয়েছিলাম সেখানে কিন্তু আছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমাদের কি জানা আছে, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে কি লেখা যায়, 30 ডিগ্রি সমান কত হবে, তাহলে 30 গুণ π/180 রেডিয়ান। দেখো 0 0 কাটা 3 6 18, তাহলে কত হয় π/6 রেডিয়ান। এই হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা ঠিক একই রকমভাবে বাকি দুটি সমস্যা আমরা সমাধান করে ফেলবো, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। শুধু আমার 45 ডিগ্রির ক্ষেত্রে এখানে হবে 45, এখানে হবে 45, আর 60 ডিগ্রির ক্ষেত্রে এখানে হবে 60। তারপর তোমার কাটাকাটিগুলো করবে, না হয় ক্যালকুলেটর দিয়ে সমস্যার সমাধান করবে। এখন রেডিয়ানে যখন প্রকাশ করবে তখন তুমি এই পাইটাকে পাই হিসেবেই রেখে দিবে, কারণ হচ্ছে এটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে 3.1416, সেটি তোমার না বসালেও চলবে। তো শিক্ষার্থীরা আসো আমরা এরপরে যে আমাদের সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো 2 নম্বরে যে সমাধান রয়েছে সেখান থেকে আমি একটা সমাধান করে দেবো। এখানে আমার প্রশ্নের মধ্যে বলা আছে 5π/6 রেডিয়ান, 5π/6 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে এখানে কি জানা আছে, আমাদের রুলসটা কি এখানে জানা আছে, আমরা জানি হচ্ছে আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে কত রেডিয়ান আমার এখানে আছে,
5π/6 রেডিয়ান সমান 5π/6 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। পাই পাই কাটা 6 318, তাহলে এটা হয় 30 ডিগ্রি। 3 5 15 150 ডিগ্রি। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা আসলে কত সহজ একটা সমাধান। তো শিক্ষার্থীরা চলো আমরা আমাদের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি বলেছিলাম যে এই আজকে 7, 8, 9, 10 এই 4টা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো এখানে আছে রেডিয়ানে প্রকাশ করো, আর 8 নম্বর আছে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো। এখানে তোমাদের যে 3টা সমস্যা দেওয়া আছে A, B, C। এখন আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। দেখো এখানে এ নম্বরে দেওয়া আছে 75 ডিগ্রি 30 মিনিট, হতে যাচ্ছে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড, 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড। এখানে আমার যে মানগুলো ডিগ্রিতে, সেকেন্ডে, মিনিটে যেভাবে দেওয়া থাক, এটাকে আগে আমার মিনিটে নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে নেওয়ার পরে আমি রেডিয়ানে প্রকাশ করতে পারবো। তো শিক্ষার্থীরা চলো আমি প্রথমে সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 75 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমরা 75 ডিগ্রি, এটা তো আমার ডিগ্রিতে রয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, প্লাস 30 মিনিট। এখন এই মিনিটকে আমি প্রকাশ করবো কিসে? ডিগ্রিতে। তাহলে এই 30 ডিভাইডেড বাই 60, এই মিনিটটা এখন হয়ে গেল ডিগ্রি, কারণ মিনিটকে ডিগ্রি বানাতে গেলে 60 দিয়ে আমার কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 75 প্লাস এটা হচ্ছে 0.5 ডিগ্রি, টোটালি ডিগ্রি হয়ে গেল 75.5 ডিগ্রি, তাই না? এখন আবার এই 75.5 এই ডিগ্রি, এটাকে গুণ করতে হবে আমার কত দিয়ে বলছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, ইন্টু কত π/180। কারণ হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এত রেডিয়ান। তাহলে আমার এটা যদি আমি করি ক্যালকুলেটরে, তোমরা একটু চেষ্টা করো এটা সমাধান বের করতে। 75.5 ডিভাইডেড বাই 180, যে রেজাল্ট আসছে তার সাথে পাই লিখে দেবে। এই রেজাল্টটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা আমরা এই তো একটা সমস্যার সমাধান করলাম। তাহলে আমরা আশা করি যে বাকি যে দুটি সমস্যা রয়েছে বি নাম্বার এবং সি নাম্বার, এখানে হচ্ছে বি নাম্বারে সেকেন্ড দেওয়া আছে, এই সেকেন্ডটাকে তোমার সরাসরি ডিগ্রি বানাবে 3600 দিয়ে ভাগ করে, আর হচ্ছে এই মিনিটটাকে সরাসরি ডিগ্রি বানাবে হচ্ছে 60 দিয়ে ভাগ করে, আর এটা তো ডিগ্রি রয়েছে, পরে 3টা এটার মতো করে আমার মতো করে যোগ করে তারপরে সেটাকে রেডিয়ানে প্রকাশ করবে। এখন আমি তোমাদেরকে হচ্ছে 8 নম্বর যে সমস্যা রয়েছে সেই 8 নম্বর সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা জানিয়ে দেব। এখানে বলছে ডিগ্রিতে প্রকাশ করতে। ডিগ্রিতে প্রকাশ করো। ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কি যেন করছিলাম? 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। ঠিক আছে, 1 রেডিয়ান সমান 180/π। এখন আমরা 180/π এই সূত্রের সাহায্যে আমরা 8-এর যে ক নম্বর প্রশ্ন রয়েছে, মানে এ বি সি যেটাই হোক সেটা আমরা করতে পারবো। আমি এ নাম্বার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা আলোচনা করি। 4π/25 রেডিয়ান। তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে আমরা তো জানি 1 ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে আমরা জানি কি, আমরা
জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। সুতরাং 4 পাই বাই 25 রেডিয়ান সমান সমান, তাহলে 4 পাই বাই 25 গুণ হচ্ছে 180 বাই হচ্ছে পাই। তো শিক্ষার্থীরা, এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান কি হবে? দেখো, পাই পাই কাটা, ঠিক আছে, পাই পাই কাটা যাবে। এখন হচ্ছে 84 ইন্টু 180 ডিভাইডেড বাই 25, এই কাজটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। মানে হচ্ছে এটা রেজাল্ট কি হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো শিক্ষার্থীরা, এখন যে আমাদের এখানে আরো যে সমস্যাগুলো রয়েছে, এই দেখো বি নাম্বার যে সমস্যা 1.3177 রেডিয়ান, এটাকে জাস্ট তোমার কিছু করতে হবে না, 1.3177 রেডিয়ান এটাকে পাই বাই 180 বাই পাই, 180 বাই পাই দিয়ে গুণ করবে, গুণ করে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার রেজাল্ট। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এই সমস্যাগুলোর সমাধান কত সহজেই করা যায়। তো শিক্ষার্থীরা, এখন আমরা 9 নম্বর এবং 10 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো এখন আমাদের যে অনুশীলনী বই রয়েছে সেই অনুশীলনী বইয়ের 9 নম্বর এবং 10 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। 9 নম্বর এবং 10 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করার আগে আমার আরেকটা সূত্র জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে আমার যে বইটা রয়েছে 175 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, বলছে যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের চাপ S বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান সূত্র হচ্ছে থিটা সমান হচ্ছে S বাই R। এই থিটাকে অবশ্যই, মানে কোন যে কোণ নির্ণয় করবো সেই কোণটাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। কিসে? রেডিয়ান কোণ। এটা হচ্ছে রেডিয়ান কোণ। এখন আমরা, আর S হচ্ছে দূরত্ব, S হচ্ছে দূরত্ব বা বৃত্তের চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে আমার ব্যাসার্ধ। এখন এই সূত্রের সাহায্যে আমরা সমস্যাগুলো সমাধান করব। চলো আমরা অনুশীলনী সমস্যা সমাধান করার আগে একটি আমরা উদাহরণ দেখে আসি। দেখো 176 নম্বর পৃষ্ঠায় আমার যে উদাহরণটি দেওয়া আছে সেটি এখন আমরা দেখব। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? পায়ের মান দেওয়া আছে 3.1416। তো শিক্ষার্থীরা, এখানে যে আমাদের যে ব্যাসার্ধটা এটা হচ্ছে কিলোমিটারে প্রকাশ করা আছে, তাহলে এখানে কি তথ্যটা দেওয়া আছে সেটা আমরা দেখি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার। পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্র উৎপন্ন, দেখো থিটা সমান আছে 2.5 ডিগ্রি, এটাকে রেডিয়ানে প্রকাশ করছে 2.5 ইন্টু পাই বাই 180, অর্থাৎ 2.5 পাই বাই 180 রেডিয়ান। আমরা শুরুতেই বলেছিলাম যে কোনটা হবে রেডিয়ানে। সুতরাং পাবনা এবং সিলেটের দূরত্ব, আমার যে সূত্রটা ছিল থিটা সমান S বাই R, এখান থেকে S সমান R থিটা, S সমান R থিটা, এটা হচ্ছে R এর মান, এটা হচ্ছে থিটার মান, তার মানে R এর মান, আর এটা হচ্ছে থিটার মান 2.5 পাই বাই 180, এটা পায়ের মান 3.1416 বসাই দিয়ে এখানে সমাধান করছে 281 কিলোমিটার প্রায়। তো এই যে একটা উদাহরণ দেখলাম, ঠিক এই উদাহরণের মতোই আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা দেখো। 9 নম্বর যে আমাদের কোশ্চেনটা রয়েছে, 9 নম্বর সমস্যার সমাধান
আমরা করব। 9 নম্বরে আমার ডাকটা কি দেওয়া আছে, প্রশ্নটা দেখি। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কত 40 6440 কিলোমিটার। এটা পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। আর আমাদের কি তথ্য দেওয়া আছে? যদি টেকনাফ এবং তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে থিটা কোণের পরিমাণ থিটা সমান দেওয়া আছে হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমার এটাকে প্রথমে ডিগ্রিতে নিতে হবে, ডিগ্রিতে নেওয়ার পর আমরা রেডিয়ানে নেব। তাহলে 10 প্লাস 6/60 ইন্টু 3/3600, এটা হচ্ছে ডিগ্রি। কারণ আমরা জানি যে 1 মিনিট সমান হচ্ছে 1/60 সেকেন্ড এবং 1 সেকেন্ড সমান 1/3600 সেকেন্ড। এখন 3600 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আমরা শুরুতে যে রুলসগুলো শিখেছিলাম সেই রুলস অনুযায়ী। তাহলে দেখো এটাকে আমি আমরা যদি ক্যালকুলেটারে একবারে যদি সমাধান করে নিয়ে আসি, তাহলে 10 প্লাস 6/60 প্লাস 3/3600। তো শিক্ষার্থীরা, আমি এই পয়েন্টগুলো এখানে তুলে নিয়েছি, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন আমরা এটার মান নির্ণয় করবো সরাসরি। এটার মান এসেছে 10.1008333 এত ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে আমি আবার রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করতে যাই, তাহলে আমার রুলস হচ্ছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 10.1008333 ইন্টু কত π/180, এটা হয়ে গেল রেডিয়ান। তাহলে এত ইন্টু ডিভাইডেড বাই 180 সমান, এটার গুণ হচ্ছে 3.1416। তাহলে আসে 0.176293211 রেডিয়ান। আচ্ছা, এটা পেলাম আমরা থিটার মান। এখন এখন আমার টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব এখন হচ্ছে টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব এস হলে, তাহলে আমরা জানি কি, আমরা জানি মূল রুলসটা হচ্ছে থিটা সমান s/r, বা s সমান লেখা যায় r থিটা। আর এর মান হচ্ছে 6440 গুণ হচ্ছে থিটার মান হচ্ছে 0.176293211 ইন্টু 6
440 আমার হচ্ছে 1135.32 কিলোমিটার প্রায় আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা তোমরা জানাবে তোমাদের কাছে আসলে অঙ্কগুলো খুব কঠিন মনে হচ্ছে কিনা। যদি কঠিন মনে হয় তাহলে বারবার চেষ্টা করবে, আমি পরবর্তীতে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমরা 9 নম্বর সমস্যাটা সমাধান করে ফেললাম। এখন দেখো 10 নম্বর যে সমস্যা রয়েছে সেটার সমাধান তোমরা কিভাবে করবে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে আর এর মান। ধরো পৃথিবীর উপর দুটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তাদের কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে এই 33 সেকেন্ডকে তুমি শুধু ডিগ্রিতে প্রকাশ করবে, তারপর সেটাকে রেডিয়ানে প্রকাশ করবে। স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবে, অর্থাৎ এস এর মান নির্ণয় করবে। আগের যে সমস্যাটা আমরা সমাধান করেছি 9 নম্বর, 10 নম্বরও ঠিক সেম ওয়েতে তোমরা করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা খুব সহজেই করে আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে যে কোণের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় খুব সহজভাবে, বইয়ের মতো অনেক সমস্যা এবং অনেকভাবে পেঁচিয়ে গুছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নষ্ট করার উপক্রম করেছে, তোমরা এই যে মানগুলো নির্ণয়, যে কোনো কোণের মান খুব সহজভাবে নির্ণয় করতে পারবে। এজন্যে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী ভিডিওটি পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।